স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। প্রতিষ্ঠার 4 বছর পর অনুমোদন পেয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের অর্গানোগ্রাম। ফলে শীঘ্রই জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। আজ আমাদের আলোচনার বিষয়ে পর্যটন বোর্ডের নতুন অর্গানোগ্রাম। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পর্যটন বোর্ডের পরিচালক প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং পাতা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল এবং ট্যুর অপারেটরস অব বাংলাদেশের পরিচালক তৌফিক রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে 2010 সালে পর্যটন বোর্ড গঠন করে সরকার। এরপর থেকে পর্যটন কর্পোরেশনের অল্প জনবল নিয়ে সীমিত পরিসরে কাজ করছে সংস্থাটি। ফলে যে উদ্দেশ্য নিয়ে এই সংস্থাটি তৈরি সে অনুযায়ী কাজ হচ্ছে না। অবশেষে সম্প্রতি অর্গানোগ্রামের অনুমোদন দিয়েছে সরকার। এই অনুযায়ী দ্রুত জনবল নিয়োগ করা হবে বলে জানান বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রথম যখন প্রস্তাব করি সেখান থেকে সরকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে কেটে টেটে মোটামুটি একটা সিও সহ 40 জন, তার মধ্যে আউটসোর্সিং রয়েছে, যেটি হচ্ছে যে আমাদের সিকিউরিটি, MLSS যারা কাজ করবেন, এগুলো ড্রাইভার, এগুলো সব আউটসোর্স করতে হবে, এটা পার্মানেন্ট না, সরকারের নিয়ম অনুযায়ী। বাকি যারা, বিশেষ করে আমরা 2 জন ডিরেক্টর যেটা পাচ্ছে অর্গানোগ্রামে, 4 জন ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তবে চাহিদা অনুযায়ী অর্গানোগ্রামে জনবল পাওয়া যায়নি, তাই কারিগরি কাজে দক্ষ কর্মী নিয়োগে সরকারের অনুমতি চাইবে পর্যটন বোর্ড। ট্যুরিজম বোর্ড আমরা প্রথমে যে প্রস্তাবটি করেছিলাম সেটি ছিল আসলে ট্যুরিজম বোর্ড যে উদ্দেশ্যে করা সেই ধরনের একটি অর্গানোগ্রাম। আমাদের কিছু স্পেশালাইজ লোক নিতে হবে, যেটা আমরা সেকেন্ড ফেজে সরকারের কাছে চাবো, যারা রিয়েলি স্পেশাল পার্সন, ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েবসাইট মেনটেন করবেন যারা, হ্যাঁ, এবং ভিজুয়ালাইজার, যেমন যেহেতু আমরা অডিও ভিজুয়াল অনেক কিছু করে থাকি, এরকম কিছু টেকনিক্যাল লোক, স্ক্রিপ্ট রাইটার আমাদের লাগবে। প্রতিনিয়তই আমরা প্রোমো করবো, আমাদের ল্যাঙ্গুয়েজ লাগবে, ক্যাচি জিনিস, সেখানে এই জিনিসগুলোকে আমরা সামনে সরকারের কাছে অ্যাপ্রোচ করবো। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যেটা প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং তৌফিক রহমান। আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো, আপনি ভালো? জি জনাব চক্রবর্তী, আপনাকে প্রথম প্রশ্ন করছি, এই যে পর্যটন বোর্ডের যে অর্গানোগ্রাম হলো, এটা কেমন হলো একটু ব্যাখ্যা করে বলবেন কিনা আমাদেরকে? আপনি নিজেই শুনেছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার একটা ব্যাখ্যা ইতিমধ্যে আপনাকে দিয়ে দিয়েছেন যে আমাদের প্রস্তাব ছিল আরো বেশি। আচ্ছা। এবং উনি বলেছেন, ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই ক্ষেত্রে কাজ করতে হলে, এই ফিল্ডে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে কিছু স্পেশালাইজড লোকের দরকার। আমরা যেটা পেয়েছি, প্রাথমিক পর্যায়ে আমরা 40 জনকে নিয়ে আমরা লোক নিয়োগ করার আমরা প্রক্রিয়া শুরু করেছি। এবং উনি বলেছেন, আমি বেশ লক্ষ্য করেছি ওনার কথাগুলো, যে উনি সেকেন্ড ফেজে সরকারের কাছে আবার একটা প্রস্তাব দেবেন যে স্পেশালাইজড কিছু পিপল, স্পেশালাইজড এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্পেশালাইজড, বিশেষ করে ICT যারা কাজ করেন, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, এই সমস্ত কিছু ম্যান পাওয়ার, এই সমস্ত কিছু জনবল নিয়োগ করার জন্য দ্বিতীয় পর্যায়ে পর্যটন বোর্ডের প্রস্তাব সদস্য সরকারের কাছে পেশ করা হবে, যেটা আপনার প্রধান নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যেই দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে অর্গানোগ্রাম হলো ট্যুরিজম বোর্ডের, এর ফলে কি আপনার মনে হয় যে আমাদের ট্যুরিজমকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধাপ, অন্তত আমরা এক ধাপ এগোলাম? না, তা তো বটেই, তা তো নিশ্চয়ই। এবং আপনাকে একটু বলে রাখি যে পর্যটন বোর্ড 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারও আগে, অন্ততপক্ষে আরও 15-20 বছর আগে থেকেই বেসরকারি যেসব উদ্যোক্তারা রয়েছিলেন আমাদের মতন, আমাদের একটা দাবি ছিল যে বাংলাদেশ পর্যটন বোর্ড প্রতিষ্ঠা করা হোক, যেখানে সরকারের পাশাপাশি বেসরকারি যে প্রতিনিধি থাকবে তাদের একটা ভয়েস থাকবে। কারণ এর আগে যেটা হচ্ছিল যে পর্যটন কর্পোরেশন কিংবা ধরেন মন্ত্রণালয়, সেই জায়গায় আমাদের সেই পারপাসটা ফুলফিল হচ্ছিল না। ফলে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি বলবো যে পর্যটন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে কি আপনি যে মূল দাবির কথা বলছিলেন যে বেসরকারি খাতের যে প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেশন, সেটা কি হয়েছে মোটামুটি? হ্যাঁ, সেটার ক্ষেত্রে একটু বক্তব্য আছে। সেটা হলো, আমরা তো বলেছিলাম 50-50 লেভেলে একটা করলে ভালো হয়। 17 জনের মধ্যে আমরা চেয়েছিলাম যে যদি 8 জন বেসরকারি পর্যায়ে থাকতো, 8 জন যদি সরকারি পর্যায়ে থাকতো সেটা ভালো হতো।
যাক যে কোনো কারণেই সেটা হয়নি, তারপর আমি বলবো যে মন্দের ভালো। তারপরে তো বেসরকারি যে আমাদের পাঁচজন প্রতিনিধি আছে, সেই পাঁচজনের তো একটা কণ্ঠস্বর সেখানে প্রতিধ্বনিত হচ্ছে, শুরুটা তো হলো। কিন্তু আমরা বিশ্বাস করি যে আস্তে আস্তে নিশ্চয়ই এই জিনিসটার পরিবর্তন হবে। আর লোকবলের কথা আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে লোকবল তো অবশ্যই দরকার, কারণ এটা একটা বিশেষায়িত একটা কিন্তু শিল্প। পর্যটন এমন একটা শিল্প, খালি চোখে কিন্তু দেখা যায় যে পর্যটন সহজ জিনিস, একটা লোক এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যাচ্ছে, সেখানে আবার এত বিশেষায়িত জিনিস কেন? মানে আইসিটি বা অন্যান্য ওয়েব ডিজাইন যে কথাটা আমাদের সিইও সাহেব বলছিলেন, এর বাইরেও পর্যটন ইটসেলফ ইজ এ টেকনিক্যাল সাবজেক্ট। ফলে পর্যটনটাকে বোঝার জন্য পর্যটন শিল্পে যারা অভিজ্ঞ, আমি মনে করি যে পর্যটন যে বোর্ড হচ্ছে সেই বোর্ডে তাদেরকেও সংযুক্ত করা প্রয়োজন, সেটা অ্যাডভাইজারি লেভেলেই হোক কিংবা অন্য যে কোনো মেকানিজমেই হোক, তাদেরকে নিতে হবে। মানে এই যে প্ল্যান মেকিং এ, মার্কেটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, এই যে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু এই লোকগুলিকে দরকার হবে। আর লোকবলের কথা যেটা বলছিলেন সেটা তো ভয়াবহ, কারণ পর্যটন বোর্ড শুরুই হয়েছিল যে আমি যদি জানি 9-10 জনের একটা টিম জয়েন করেছিল, তাও পর্যটন কর্পোরেশন থেকে ধার করে তাদেরকে আনা হয়েছিল, এনে তারা চালাচ্ছিলেন, এখন মতো তারাই চালাচ্ছেন। ফলে লোকবল নাই, কোনো কিছু নাই। ফলে পর্যটন বোর্ডের যে কাজটা করা উচিত, মার্কেটিং, প্রমোশন, প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে কাজটা করা উচিত, আমার ধারণা যে ওরা সেই কাজটা এটার জন্য কি এই টেকনিক্যাল কাজের কথা যেটা বলছেন, এটা জন্য কি সরাসরি গভর্নমেন্টের লোক নেওয়া উচিত, নাকি এছাড়া গভর্নমেন্ট আউটসোর্সিং মতো করতে পারে? কারণ গভর্নমেন্টের তো একটা মাথা থাকে যে খরচটা আসলে যতটা সম্ভব কমানো যায়। আমি বলবো যদি শেয়ারিং কথা, এখানে ওই যে তৌফিক সাহেব যেটা বললেন, যখন পর্যটন বোর্ড তার যাত্রা শুরু করে তখন কিন্তু পর্যটন কর্পোরেশনের 11 জন কর্মকর্তা কর্মচারীকে আমরা নিয়ে আসলাম। এবং আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি। যাদেরকে নিয়ে আসলাম তাদের কিন্তু একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল, এই শিল্পেই তারা কাজ করেছে, এবং তাদের যে ওই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়, এবং সেটাকে আমরা স্ট্রেংথেন করছি। এবং আমি তো এখনো বিশ্বাস করি, টু বি ভেরি অনেস্ট, আমি যখন 40 জন লোক নিয়োগ করব, যে অর্গানোগ্রাম যেটা পাস হলো, সেটা যখন আমরা লোক নিয়োগ সম্পন্ন হবে, তারপরেও আমি মনে করি যে এই লোকদেরকে আরো কিছুদিন রেখে দেওয়া দরকার। কারণ যারা নতুন আসবে তারা যেন তাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারে, কন্টিনিউশনটা রাখার দরকার। কারণ একেবারে ফ্রেশ ছেলে মেয়েগুলো আসবে, যারাই আসুক, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন আপনি নতুন নিয়োগ পাবেন, এই ইন্ডাস্ট্রির যেহেতু উনি বলছেন যে এটা বিশেষায়িত ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এক্সপিরিয়েন্সের দরকার। এবং যারা এসছেন পর্যটন কর্পোরেশন থেকে, আমি মনে করি তাদের আরও কিছুদিন সার্ভিস এখানে দরকার। ধন্যবাদ আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, এই যে নতুন অর্গানোগ্রাম হলো, যে বোর্ডে 5 জন বেসরকারি থেকে প্রতিনিধিত্ব করবে, আপনার কি মনে হয় না যে যদি সত্যিকার আমরা পরামর্শ দেওয়ার থাকে, পরিকল্পনার কথা বলা থাকে, এই 5 জন যে বেসরকারি উদ্যোক্তা হবে তারা কি সঠিক ভূমিকা রাখতে পারেন না? না, তা তো পারেনি। এটা কেন আর বেশি লাগবে? আমি আসলে এই জানার চেষ্টা করছি। বেশি লাগবে এই কারণে যে পর্যটন শিল্পের এখন কিন্তু অনেক ধরনের শাখা প্রশাখা গজিয়েছে। মানে একটা সময় যেটা হোটেল কিংবা ট্যুর অপারেটর ছিল, এর বাইরেও আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন শিল্পের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে। যেমন ধরুন আমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, তারা একটা ব্যাপক আকারে আসছে। আমি ক্রুজ ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, তারাও একটা ব্যাপক আকারে আসছে। আমি ধরেন সুভিনির টাইপ অফ থিং, যেটা আমাদের রিটেল স্টোর্স, যেখান থেকে মানুষ এসে করবে। এবং পর্যটনের যে বর্তমানে যে 5টা সেক্টরকে, পর্যটন, ট্রাভেল এন্ড ট্যুরিজমকে যে ভাগ করা হয়েছে, সেই 5টার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই রিটেল স্টোর্স। দেখবেন যে মানুষ আসলে কিন্তু তার পরিবার পরিজন আত্মীয় জন্য কিছু বেড়াতে নিয়ে যায়, যেখানে আমরা আরো অন্য জায়গায় নিয়ে যাই। ফলে এটা একটা বড় সেক্টর। ফলে এখানের প্রতিনিধিত্ব যদি না থাকে, তাহলে কিন্তু আমরা টোটাল ট্যুরিজমের কনসেপ্টটা আমরা এখানে পাই না। এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রক্রিয়াটা। আমি বলতে আমার দ্বিধা নেই যে এখানে যেটা করা হয়েছে, যে ট্রাভেল এজেন্ট থেকে একজন, ট্যুর অপারেটর থেকে একজন, মহিলা প্রতিনিধি একজন, তারপর আপনার এডুকেশনিস্ট যারা আছে তাদের থেকে একজন, এইভাবে এই জিনিসটা করা হচ্ছে। হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে, হোটেল এবং রিসোর্ট থেকে একজন। অথচ রিসোর্ট কিন্তু এখন একটা বিশাল বড় একটা জায়গা নিয়ে নিয়েছে বাংলাদেশে। প্রায় 35-40টা ভালো মানের রিসোর্ট বাংলাদেশে কিন্তু গড়ে উঠেছে। ফলে এটাকেও একটু সেগমেন্টেড করা উচিত, এক জায়গায় আনা উচিত না। তারপর ধরেন রেস্টুরেন্টের কোনো প্রতিনিধি নাই। আপনি যখন যাবেন, গেস্টকে নিয়ে আপনি যখন যাবেন, রেস্টুরেন্টে যখন যাবেন, এরা কিন্তু আমার স্টেক না, বা এদের কিন্তু সে একটা ভোকাল নাই। ফলে হোটেলের যিনি প্রতিনিধি, উনি হোটেলেরও প্রতিনিধি, উনি রেস্টুরেন্টের প্রতিনিধি, উনি রিসোর্টের প্রতিনিধি, উনি মোটেলের প্রতিনিধি, সমস্ত কিছু প্রতিনিধি। ফলে তার পক্ষে কিন্তু সকল বিষয় অন্যান্য জায়গায় কি হচ্ছে সেটা মনিটরিং করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা বলেছিলাম যে সেক্টর যেহেতু বাড়ছে, সেহেতু এইটার আকারটাকে বাড়াতে হবে, যাতে তারাও সঠিকভাবে কন্ট্রিবিউশনটা করতে পারে। এফিশিয়েন্টলি যদি আমরা এই বোর্ডকে চালাতে চাই, বোর্ডের মূল কাজ কি? যে প্রমোট করা, ডেফিনেটলি ব্যবসা করার উদ্দেশ্য নয়। আমি যদি ধরে নিই যে সেখান থেকে তাদেরকে পলিসি লেভেলে তারা আসলে গাইডলাইনটা দেবে এই বোর্ড, সেক্ষেত্রে কি আসলে আর বাড়তি লোকের প্রয়োজন আছে বলে মনে হয় আপনার?
বাড়তি লোক বলতে যেটা তৌফিক সাহেব বলছিলেন যে আরো বাড়ানো দরকার। প্রাইভেট সেক্টর আপনি একটু লক্ষ্য করুন, আমরা এখন যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো হয় জি এগুলো কিন্তু পাবলিক প্রাইভেট দুটোর সাথে শেয়ারিং বেসিসে হয়। আপনি ধরুন আন্তর্জাতিক মেলার কথাই ধরুন, জি এই মেলা যখন ট্যুরিজম বোর্ড যখন পার্টিসিপেট করে, প্রথমেই বছরের শুরুতেই কিন্তু কোন কোন মেলায় অংশগ্রহণ করবে কি করবে না সেটা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে বসেই আমরা ঠিক করি। মেলা ক্যালেন্ডার করে নেওয়া হয়, বছরের শুরুতে একটা মেলা ক্যালেন্ডার করি, এবং ক্যালেন্ডারটা কিন্তু বোর্ড এককভাবে করে না, করে কাদের সাথে, ওই তাদের সাথে বসেই করে যে আমি এই মেলায় যাব, এই মেলায় আমার যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না। ইভেন যখন মেলায় আমরা প্রস্তুতি নিই যে আমরা যাব, তারপরেও কিন্তু মিটিং হয় যে আমার প্রোডাক্ট কি হবে, আমার ওখানে ব্যাকড্রপ সিন কি হবে, আমার স্লোগান কি হবে, বাংলাদেশ প্যাভিলিয়নকে আমি কিভাবে ওখানে উপস্থাপন করতে চাই। এই জিনিসগুলো সবসময় কিন্তু বাংলাদেশ পর্যটন বোর্ড তাদের সাথে প্রাইভেট সেক্টরের সাথে আলোচনা করেই একটা যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ধন্যবাদ জনাব চক্রবর্তী। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।